নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, কাঁচা আলুর চিপস। মুঠি দিয়ে কীভাবে পাতলা করে কেটে চিপস বানাতে হয়, আজকে আমি সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা, আমরা সকলেই কিন্তু ফাঁকে একটু বেরোলেই চিপস কিনে খাই, আর সেই চিপসটা না কিনে বাড়িতে যদি বানিয়ে নিই খুব অল্প খরচে আর অল্প সময়ের মধ্যেই খুব সুন্দর চিপস বানিয়ে সংরক্ষণ করেও রাখতে পারবেন। আর বাচ্চাদের এই আলুর চিপস খেতে সবসময় কিন্তু বায়না করে, তাই বন্ধুরা এরকম চিপস বানিয়ে সংরক্ষণ করে রাখলে বাচ্চারা খেয়ে কিন্তু খুবই খুশি হবে। আর সেটা বাড়িতে খুব ভালো করে স্বাস্থ্যকর হিসাবেও কিন্তু বানানো যাবে। আর দোকানে মানে অনেক রকম ভেজাল থাকে, সেটা কিন্তু ভালো হবে না। আর বাড়িতে যদি তৈরি করি আমরা, সেটা কিন্তু খুবই স্বাস্থ্যকর হবে। আর কম খরচে আমরা অনেকগুলো চিপস বানাতে পারবো। আমি চিপস বানানোর জন্য নিয়েছি 5টা আলু। আলুগুলোকে আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু পুরো আলুর গা থেকে সব খোসাটাই বার করে নিতে হবে। দেখুন আমি যেইভাবে পরিষ্কার করে নিয়েছি, সেইভাবে আপনারাও কিন্তু পরিষ্কার করে নেবেন। সব আলু খোসাগুলো আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এরপর মুঠি দিয়ে খুব পাতলা পাতলা করে কেটে নেব। এই গামলা থেকে আমি একটা খোসা ছাড়ানো আলু নিলাম। এরপর দেখুন হাতে করে এইভাবে ধরে মুঠি দিয়ে খুব সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নেব। যত পাতলা করেই কাটবো তত কিন্তু বেশি সংখ্যায় চিপস বানানো যাবে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে, একদম মুচমুচে হবে। দেখুন বন্ধুরা কতটা পাতলা আমি কেটে নিচ্ছি বঁটিয়ে করে। এর জন্য কোনো মেশিন লাগবে না, বঁটি দিয়েই কিন্তু হবে। অনেকের বাড়িতে হয়তো মেশিন নেই, তার জন্য তারা চিপস বানাতে পারে না, কিন্তু বঁটি দিয়ে এইভাবে পাতলা করে আলু কেটে চিপস বানালেও কিন্তু খুবই সুন্দর হবে। বন্ধুরা এই ভিডিওটা আপনারা প্রথম থেকেই দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমি এই রকম করেই 5টা আলুই খুব পাতলা পাতলা করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি 5টা আলু কেটে নিয়েছি। এরপর খুব পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব, যাতে এই আলুর মধ্যে কোনো নোংরা না থাকে। এই যে প্রথমবারে আমি জল দিয়েছি, এই জলটা কিন্তু আমি ছেঁকে ফেলে দেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি জলটা পরিষ্কার করে ছেঁকে ফেলে দিলাম। এরপরে আমি আরও একবার জল দিয়ে ধুয়ে নেব। এইভাবে আমি 3 থেকে 4 বার পরিষ্কার জল দিয়ে এইভাবে হাত দিয়ে একটু চটকে নিয়ে ধুয়ে নেব। এতে কিন্তু আলু ভাঙে যাওয়ার কোনো ভয় নেই। খুবই পাতলা করে কাটা হয়েছে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি খুব সুন্দর করে ধুয়ে নেব। আবারও আলু থেকে সব জলটাই আমি ঝেড়ে ফেলে দিলাম, আবার নতুন করে আমি জল দিলাম। দেখুন বন্ধুরা, এবার কিন্তু খুব পরিষ্কারভাবে আলু ধোয়া হয়ে গেছে, আর জলটার মধ্যে কোনো নোংরা দেখা যাচ্ছে না। এরপর আমি এই জলটাকে ছেঁকে ফেলে দেব। তার জন্য আমি একটা ঝুড়ি নিয়েছি। এই ঝুড়ির মধ্যে আলুগুলো সব ঢেলে দেব। দেখুন বন্ধুরা, তাহলেই কিন্তু এই জলটা খুব সুন্দর ঝরে যাবে, আর আলুর মধ্যে কোনো জল থাকবে না। আর এর মধ্যে আমি একটা দুয়ারে সাদা কাপড় পেতে দিয়েছি। এই আলু চিপসগুলো সব আমি এই সাদা সুতির কাপড়ের মধ্যে বিছিয়ে দেব, কেননা এতে জল আছে, জলটা যাতে শুকনো হয়ে যায় তার জন্য কিন্তু আমি এই সুতির কাপড়ের মধ্যে বিছিয়ে দিলাম। এইভাবে আমি বিছিয়ে 30 মিনিটের মতো রেখে দেব। 30 মিনিটের মতো রাখলেই কিন্তু এই আলু থেকে জলটা পুরোটাই শুকনো হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা, 5টা আলু দিয়ে কতগুলো চিপস বানিয়েছি, একদম অল্প খরচে আর অল্প উপকরণ দিয়েই খুব সুন্দর বাড়িতে চিপস বানানো যায়। দেখুন বন্ধুরা, আলুর মধ্যে কিন্তু কোনো জল লেগে নেই। এরপর আমি এগুলোকে একটা ঝুড়ির মধ্যে তুলে নেব। দেখুন এই ঝুড়িটার মধ্যে আমি সব আলুগুলো তুলে নিলাম, আর এই ঝুড়ির মধ্যেই কিন্তু কোনো জলভাব নেই, তাই আমি এই ঝুড়ির মধ্যেই সব আলুগুলো তুলে নিলাম। এরপরে আলু ভাজার জন্য আমি উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা খুব ভালো করে গরম করে নেব। কড়া খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপর কড়ার মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল ঢেলে দিলাম। এরপর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এরপর আমি আলুগুলো ভেজে নেব। ভেজে আমি সুন্দর চিপস বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, হালকা আঁচে কিন্তু এই চিপসগুলো বানাতে হবে।
আমি অল্প অল্প দিয়েই কিন্তু ভেজে নেব। একটু নাড়াচাড়া করে নিলাম খুন্তি দিয়ে। এরপর হালকা আঁচে আমি কিছু সময় নিয়ে এই চিপসগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, হালকা আঁচে ভাজতে ভাজতে আলুগুলো কি সুন্দর তেলের উপরে ভেসে গেছে আর আলুর চিপস খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এরপর আমি এই ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন কতটা সুন্দর সাদা ধপধপে আলুর চিপস। এরপর তেল ঝরিয়ে আমি এই পাত্রের মধ্যে রেখে দেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই আলুর চিপস আপনাদের কাছে কেমন লাগলো। আবারও একইভাবে আমি এই তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম, দিয়ে হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নেব। যতক্ষণ না এই তেলের মধ্যে ভাজতে ভাজতে ভেসে যাচ্ছে, যতক্ষণ বুঝবেন ভাজা কিন্তু হয়নি। আর হালকা আঁচে ভেজে নিতে হবে, তবে আলু ভাজা চিপসগুলো মুচমুচে হবে। দেখুন বন্ধুরা, কিছু সময় নিয়ে আলুগুলো আমি ভেজে নিয়েছি আর সুন্দর তেলের উপরে ভেসে গেছে। এরপর আমি এই পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আলু চিপসগুলো শব্দ শুনে অবশ্যই বুঝতে পারছেন আলু ভাজাগুলো কতটা মুচমুচে হয়েছে। আর এই চিপসগুলোর স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি, চাট মশলা, সাদা লবণ আর বিন লবণ, আর নিয়েছি লঙ্কা গুঁড়ো। একসঙ্গে সব মিশিয়ে নিয়ে এরপর আলুর উপর দিয়ে ছড়িয়ে দিলাম। বন্ধুরা, আলু এই চিপসগুলো যদি সংরক্ষণ করে রাখতে চান তাহলে এই মশলা মাখানোর আগে কিন্তু একটা কাঁচের জারের মধ্যে রেখে দেবেন, তাহলে অনেক দিন পর্যন্তই ভালো থাকবে। আর যখন বাচ্চারা বায়না করবে এরকম মশলা মাখিয়ে দিয়ে দেবেন, কিন্তু খেয়ে তারা খুবই খুশি হবে। কাঁচা আলুর চিপস রেসিপি আমার তৈরি হয়ে গেছে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।